কুমিল্লার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। দর্শক, বিস্তারিত জানুন প্রতিবেদনে। ভারত যেন বাংলাদেশের চিরশত্রু হয়ে গেছে। গেল কিছুদিন আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের যেমন সম্পর্ক ছিল তা আর নেই বললেই চলে। এখন বাংলাদেশ ও ভারত চুক্তিভিত্তিক সম্পর্কের মধ্যে রয়েছে। তাই বলে কি সীমান্তে একের পর এক হত্যা করবে ভারতীয় বিএসএফ? তাহলে কি আমরা ভেবে নেব আমাদের বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী এতটাই অচল হয়ে পড়ল যে এবার জবাব দিতে পারবে না? যাই হোক, বিস্তারিত প্রতিবেদনটা শুনুন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। পরে তার মরদেহ নিয়ে গেছেন বিএসএফ সদস্যরা। গত সোমবার সন্ধ্যা 7টার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের পাহাড়পুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কামাল হোসেন। তিনি ঘটনাস্থলের পাশের জোলাই কুলিয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। গতকাল রাত 1টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজেপির কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সোমবার সন্ধ্যার পর পাহাড়পুর সীমান্ত দিয়ে ভারতের 25 গজ অভ্যন্তরে কামাল হোসেন নামের এই যুবক গিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা তার উপর গুলি চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে গেছেন। ঘটনার পর থেকে আমাদের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর 12:30টায় পতাকা বৈঠকের মাধ্যমে নিহত ব্যক্তির মরদেহ ফিরিয়ে আনা হবে। ওই যুবক কেন ভারতের অভ্যন্তরে গিয়েছিলেন সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি মাদক বা চোরা কারবারের সাথে যুক্ত কিনা সেটি এখনও জানা যায়নি। এ বিষয়ের বিস্তারিত পরে বলা যাবে। নিহত কামালের বড় ভাই হিরণ মিয়া বলেন, সোমবার সন্ধ্যা 7টার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজেপি ক্যাম্প সংলগ্ন পাহাড়পুর সীমান্তে কামাল হোসেনকে ভারতের বিএসএফ সদস্যরা গুলি করে হত্যা করেন। পরে বিএসএফ সদস্যরা একটি অ্যাম্বুলেন্সে করে কামালের মৃতদেহ তুলে নিয়ে যায়। কামাল মাদক বা চোরা কারবারের সঙ্গে জড়িত নন বলে তিনি জানান। কামাল পিঁপড়ার বাসা ভেঙে পিঁপড়ার ডিম বিক্রি করতেন। এতে যা আয় হতো তা দিয়ে তার সংসার চলত। এর আগে গত 9 জুন কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি নিহত হয়েছিলেন। ওই দিন সকাল 8টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের জামতলা গ্রামের 66 নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার ওই ইউনিয়নের মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে ছিলেন। ঘটনার পর বিজেপি জানিয়েছিলেন, নিহত আনোয়ার অবৈধভাবে ভারতের অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। তখন বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করেন। তিনি চিনি চোরা কারবারির কাজ করতেন। দর্শক, এই হত্যার তদন্ত চলছে। আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।